হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলে আসে দিনটা শুরু করা যাক। তো আজকে হয়েছে শ্রাবণের চতুর্থ সোমবার। তো আমি ঘুম থেকে উইটা স্নান ধান করে আই বসছি ঘরে। তো এখন যাবো ঠাকুর ঘরে। কেউ কইতো নক্ষণ যে পুরা সাত সকাল, মানে রোদ্রুর এমন একটা তেজ দিয়া রাখছে, মানে যেমন একদম ভর দুপুর হয়ে রয়েছে। তো চলো যাই ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে কি কি করি আস্তে আস্তে সবকিছু তোমার লগে শেয়ার করুন। তো চলো যাই। আমি প্রত্যেক সোমবারের মতন আজকেও মানে ঠাকুর ঘরে আয়া ঠাকুর একদম স্নান ধান করাইলাইছি, ফুলের প্লেটও জ্বালাইছি। এদিক দিয়ে আমরা গোপাল ঠাকুর এখনো বাড়িতে আইছে না, এর মধ্যে শিব ঠাকুর এদিকে বয়ে গেছে। আর এদিকে আছে অভিষেকের সবকিছু আমি রেডি করে লাইছি। তো প্রথম মা স্নান করাইবো, তারপর আমি স্নান করাবো। তো ঠাকুর ঘর মোটামুটি এদিক দিয়ে সব রেডি। আর এদিকে মা সব ভোগ টোগ রেডি করে লাইছে। আর এদিকে আছে আমরা একটু বনু বনু একটু বনু। আর এদিকে আছে মা। তো চলো আমরা এখন ঠাকুরের স্নান দান করে ঠাকুরের জায়গা বই। দিকে মা আগে স্নান করাইতেছে সবকিছু দিয়ে। তো তারপরে আমি করাবো স্নান। তো প্রত্যেকদিন মার আর কি দিয়ে স্নান করাইতো। তো এদিকে মা মার মতো করে স্নান করাই লেতেছে ঠাকুরের। আর বাবা আইতাছে স্নান দান করে সেরে। বসে বাবা ওখান ঠাকুর করে জল দাও, তো বাবু জল ডাইলা লাইতেছে ওখানে ঠাকুর। আমি তো তৈরি হয়েছি, এদিকে ফুল টুল দিয়ে সব রেডি হয়ে গেছে গা। আর ওখানে তুমি ওখানে কিছু রেডি করে দিয়েছি। আর মা দিতেছে আজকে পূজা। আজকে আমি আর পূজা দিতেছি না, কারণ আমার ওই দিকতে যাইতে অনেক দেরি হয়ে যেতেছে। এই যে মা দিতেছে পূজা পূজা। আমরা ঘরে ঠাকুরের পূজা আজকের লিগা শেষ হয়ে গেছে। ঠাকুর ঘরটা ঢুকলে কমন যায়, মানে 1-1.5 ঘন্টাতেও আমরা ঠাকুর করতে বাইরে যেতে পারি না গুছায় পূজা দিতে গেলে। আর এদিকে আছে ভোলানাথের স্নানের জলটা। আর আমরা এই স্নানের জলটা ফালাই না, আমরা বাড়ির যে সুন্দরী আয়ে, আমার আগের কয়েকটা ভিডিওতে তোমরা জানো যে সুন্দরী আমরা বাড়িতে আয়ে প্রত্যেক দিন 3 বার করে আয়ে, তো 3 বেলা খাওয়ার টাইম। তো এই জলটা আমরা সবটা সুন্দরীর খাওয়াই, এই জলটা আমরা ফালাই না। তো চলো ঠাকুর পূজা তো কমপ্লিট। এখন মা প্রসাদ টসাদ লাইয়া দিব, আমরা প্রসাদ খাইয়া সেরে যাবো দোকানে। ঠাকুরের পূজা তো শেষ, তো এখন আমি খাইয়া যাবো প্রসাদ। তো এদিক দিয়ে মা রেডি করতেছে প্রসাদ। আর এদিক দিয়া কালকে পাশের বাড়িতে দেওয়া হয়েছিল পদ্মপুরাণ, তো তারা বাড়িতে দেওয়া হয়েছিল প্রসাদ, মানে ফ্রাইড রাইস আর আসলো আলুর দম পনির দিয়া। তখন এই প্রসাদ দিয়ে আমি অখন খাইয়া যাবো দোকানে। তো এদিকে আছে প্রসাদটা। তো বাড়ির থেকে খাওয়া দাওয়া কইরা আমি আই পড়লাম দোকানে। আর দোকানও ঠিকঠাক ভাবে খুললা লাইলাম। আর তার মধ্যে রোজ তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে। আর আমি দোকান খুলে ধূপ দিয়ে একদম তীর্থের কাকের মতন বইয়া রইলাম। আর যেহেতু সোমবার আজকে গেলাম আমি শিব বাড়ি, তখন গিয়ে দেখি ঠাকুর মশাই শিব ঠাকুর স্নান করাইবো রেডি করতেছে। তো তার মধ্যে বাড়িতে আইসি সময় মা তারা যাইতেছে হসপিটাল। আজকে বাবা আবারও এডমিট হইব হসপিটালে। আবারও রেডি হয়ে গেছি তার কারণ বাড়িতে আইসি দোকান থেকে সেটা ভাত খাইছি। তার মধ্যে মা বাবা আজকে আবারও গেছে হসপিটাল এডমিট হওয়ার লিগা। মানে 4 দিন পরে শনিবার দিন বাড়িতে আইছে। তো তার মধ্যে আজকে আবার গেছে এডমিট হওয়ার লিগা, কারণ আজকে বাবার হাতে করবো চ্যানেল। তো যাই হোক আইসি ভাত ফাত খাইছি, কারণ খুব তাড়াহুড়া আসলো, কারণ তারা টাইমলি যাইতে লাগবে এই কারণে। আর ভাত ফাত কি দিয়া খাইছি এটা শেয়ার করছি না। আজকে আমরা বাড়িতে নিরামিষ। তো যাই হোক রেডি হয়ে গেছি, এখন যাবো আমি টিউশনে, তারপর যাবো আমি দোকানে, কারণ দোকান আমি খুললা ফেলাই থুই আইছি। তো চলো ওখানে যাই। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো কেমন লাগলো আমরা জানাই কমেন্টে। তো টাটা।